ॐ निरञ्जनं नित्यमनन्तरूपं भक्तानुकम्पाधृतविग्रहं वै ईशावतारं परमेशमिड्डं तं রামকৃষ্ণं শিরসা নমামি। সকলকে প্রীতিপূর্ণ নমস্কার ও শুভেচ্ছা জানাচ্ছি। শুরু করছি রামকৃষ্ণ কথা পর্ব 9। আজকের অনুধ্যানের বিষয় দুর্গাদাসের দর্পচূর্ণ। এই কাহিনীতে অর্থাৎ দুর্গাদাসের দর্পচূর্ণ উপাখ্যানে তার দর্পচূর্ণ করতে গিয়ে শ্রীরামকৃষ্ণ অভিনয়ের আশ্রয় নিয়েছিলেন। তাই কাহিনী উপস্থাপনের পূর্বে তার অভিনয় পটুত্বের পরিচয়টা একবার জেনে নেব। শাস্ত্রে আছে, একজন অভিনেতা যেমন নানা নামরূপে মঞ্চে অবতীর্ণ হয়ে দর্শকদের মুগ্ধ করেন, ঈশ্বরও তেমনি নানাভাবে লীলা করে সকলকে মুগ্ধ করেন। বলা হয় কৃষ্ণের যতেক খেলা সর্বোত্তম নরলীলা। তো নরলীলা, ঈশ্বরের নরলীলা সবসময় অত্যন্ত মনোহর হয়ে ওঠে। বলা হয় মর্ত্যলীলা মনোহরা। ভগবান যখন শ্রীকৃষ্ণ রূপে অবতীর্ণ হয়েছিলেন তখনও তিনি তার অভিনয় পটুত্বের পরিচয় দিয়েছিলেন। তিনি যখন চৈতন্য দেব রূপে অবতীর্ণ হয়েছিলেন তখনও তিনি তার অভিনয়ের কৃতিত্ব দেখিয়েছিলেন। এবার শ্রীরামকৃষ্ণ হয়ে সেখানেও তিনি তার অভিনয় নৈপুণ্য দেখিয়েছেন। ছোটবেলা থেকেই তার অভিনয়ের প্রতি আগ্রহ ছিল, আর অভিনয়ের তার উৎকর্ষতা ছিল অসাধারণ। বিভিন্ন লোকের হাবভাব, তাদের কথাবার্তা, তাদের চালচলন তিনি অভিনয় করে দেখাতেন। কথামৃতে এই রকম অনেক চিত্র উপস্থাপন করেছেন মাস্টারমশাই। নারী কীর্তনিয়াদের নকল করে তার হাবভাব, তার গায়ন শৈলী, নৃত্য শৈলী তিনি দেখিয়ে বালক ভক্তদের হাসিয়ে লুটোপুটি খাওয়াতেন। তিনি বলতেন যে লোকে বলে আমি নাকি যাত্রার দলে ছিলাম। ছোটবেলায় সম্ভবত তিনি যাত্রা দলে পালা গান গেয়েছেন। আসলে শিল্পী সুলভ গুণাবলী তার আজন্ম ছিল। তার ছিল নিখুঁত পর্যবেক্ষণ শক্তি আর তার অবিকল রূপায়ণ। এ দুটি তো অভিনয়ে দরকার হয়। আর দরকারি দুটি গুণ নৃত্য আর গীত, এ দুটিতেও তিনি বেশ পারদর্শী ছিলেন। নটনাট্যকার গিরিশচন্দ্র তিনি তার নৃত্যের প্রশংসা করতেন, আর তিনি বলতেন নাটক লেখা তো আমি তার কাছে শিখেছি। মিমিক্রিতে তিনি অসাধারণ ছিলেন। কৈশোরে তিনি শিব সেজেছিলেন শিবরাত্রিতে, সেটা আমরা জানি। তিনি যৌবনের শুরুতে তিনি মাঝে মাঝে নারী সেজে কলসি কাঁখে করে অন্য মেয়েদের সঙ্গে জল আনতে যেতেন। আর তখন পাড়ার লোকে কিন্তু কেউ চিনতেও পারত না। আজ আমরা তার তাঁতিনী সাজার উপাখ্যানটি উপস্থাপন করব। তিনি কেমন করে তাঁতিনী সেজে সকলকে মুগ্ধ করে দিয়েছিলেন। কামারপুকুরের বণিকপল্লীর নরনারীদের সঙ্গে সদ্য যৌবন প্রাপ্ত শ্রীরামকৃষ্ণের অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ছিল। তাকে না দেখে তারা থাকতে পারত না, বিশেষত বণিকপল্লীর মেয়েরা। সীতানাথ পাইন তিনি শ্রীরামকৃষ্ণকে দেবজ্ঞানে ভক্তি করতেন, আর পাইনের বাড়িতে তার নিত্য যাতায়াত ছিল। তারা অনেকে তাকে দেবতা জ্ঞানে ভক্তি করত। দুর্গাদাস পাইন কিন্তু এটি পছন্দ করতেন না। তিনি তো খুব রক্ষণশীল ছিলেন, পর্দা প্রথা কঠোরভাবে মেনে চলছেন। আর এই পর্দা প্রথা মানা নিয়ে তার খুব গর্ব ছিল। লোককে গর্ব করে অনেক কথা বলতেন। একদিন এইরকম গর্ব করে বলছেন যে আমার বাড়িতে পুরুষের প্রবেশ অধিকার নেই, বিশেষত অন্তঃপুরে। শ্রীরামকৃষ্ণ সেখানে ছিলেন, তিনি বললেন আমি ইচ্ছে করলে পারি। দুর্গাদাস পাইন অত্যন্ত অবজ্ঞা ভরে বললেন, কই কেমন পারো, করে দেখাও দেখি।
তার কয়েকদিন পরের ঘটনা। একদিন সন্ধ্যা হয় একটি তাঁতিনী যুবতী মলিন একটি তাঁতের শাড়ি পরে একটি চুপড়ি কাঁখে নিয়ে হাটের দিক থেকে এসে উপস্থিত দুর্গাদাস পাইনের বহির্বাটিতে। সেখানে দুর্গাদাস পাইন তার বন্ধুদের সঙ্গে বসে গল্প করছিলেন। তিনি এসে তার বিপদের কথা জানালেন। বললেন যে আমি পাশের গাঁয়ে থাকি, সঙ্গিনীদের সঙ্গে হাটে সুতো বেচতে এসেছিলাম, তারা আমাকে না নিয়ে চলে গিয়েছে। এখন সন্ধ্যা হয় আমি কেমন করে একা বাড়ি ফিরি? আপনি দয়া করে আমাকে একটু আপনার বাড়িতে আশ্রয় দেবেন। তার কথা শুনে এইরকম বিপন্ন মহিলাকে দুর্গাদাস পাইন আশ্রয় দিতে মনস্থ করলেন। তিনি বললেন, ঠিক আছে, তুমি ভিতরে গিয়ে মেয়েদের কাছে বলো। তো তাঁতিনীটি আবার গিয়ে সেই মেয়েদের কাছে বলল। তার কম বয়স আর সমিষ্ট কণ্ঠস্বরে তারা মুগ্ধ হলেন। তারাও তার থাকা খাওয়ার ব্যবস্থা করে দিলেন। আর সেই তাঁতিনী মেয়েটি, তিনি কি করছেন? তিনি তাকে যে মুড়ি মুড়কি খেতে দিয়েছে, সেই মুড়ি মুড়কি খেতে খেতে তিনি তন্ন তন্ন করে দেখছেন ঘরের মধ্যে কোথায় কি আছে, কটা ঘর আছে, কোথায় কি আছে, কোন মেয়েটি কেমন, এসব তিনি দেখছেন। আর মাঝে মাঝে তাদের সঙ্গে গল্পও করছেন, আর তারাও খুশি মনে এর সঙ্গে গল্প করছে। এই করতে করতে প্রথম প্রহর পার হয়ে গিয়েছে। এত রাত হলো, এখনো গদাই ফিরল না। তাই রামেশ্বর তাকে খুঁজতে গিয়েছেন এবং উচ্চৈস্বরে তার নাম ধরে ডাকতে লেগেছে। যখন তিনি গিয়ে দুর্গাদাস পাইনের বহির্বাটির কাছে গিয়ে ডাক দিলেন, তখন ভেতর থেকে যাই গো দাদা বলে সেই তাঁতিনী মেয়েটি দৌড়ে বেরিয়ে এলো। ব্যাপার দেখে দুর্গাদাস পাইন তো অবাক। তিনি প্রথমে তাকে ঠকিয়েছে মনে করে তিনি খুব রুষ্ট হলেন আর খুব লজ্জা পেলেন, এবং পরে তিনি হাসিতে ফেটে পড়লেন যে গদাই কত অবিকল অভিনয় করে তাদেরকে ঠকিয়ে দিয়েছে। এত চেনা যে ছেলেটি, তাকে তিনি চিনতে পারেননি। তো এই ঘটনার পরে তার মধ্যে একটু পরিবর্তন এসেছে এবং তিনি আর পূর্বের মতো পর্দা প্রথার কঠোরতা থেকে তার বাড়ির মেয়েদের মুক্তি দিয়েছেন। এবং যেমন সীতানাথ পাইনীর মেয়েরা শ্রীরামকৃষ্ণের সঙ্গে আলাপ পরিচয় করত, মিশত, ঠিক তেমনি দুর্গাদাস পাইনের মেয়েরাও তিনি ঠাকুরের প্রতি তার কাছে যাওয়া, তার কথাবার্তা শোনা ইত্যাদি করতে লাগলেন। তো ভগবানকে বলা হয় দর্পহারী মধুসূদন। তো শ্রীরামকৃষ্ণ তিনি সেই দর্পহারী মধুসূদন। তিনি অহংকারের বাধা, দুর্গাদাস পাইনের অহংকারের বাধাটা দূর করে দিয়েছেন আর তাকে কাছে টেনে নিয়েছেন। দুর্গাদাস তিনি ধন্য। শ্রীরামকৃষ্ণ স্বয়ং তার অহংকারের বাধা মুক্ত করে তাকে কাছে টেনে নিয়েছেন। তো আমরা প্রার্থনা করব ভগবান যেন আমাদের মধ্যে যে অহংকারের পাহাড় প্রমাণ বাধা আছে, তিনি যেন সেটি দূর করে আমাদের কাছে টেনে নেন। জয় জয় রামকৃষ্ণ বাঞ্ছাকল্পতরু, জয় জয় ভগবান জগতের গুরু, জয় জয় রামকৃষ্ণ ইষ্ট গোষ্ঠীগণ, সবার চরণ রেণু মাগে অধম।